আপনি কি মায়ের খবর নেওয়ার জন্য ওর নাম্বারটা চাইছেন? আই হোপ মা আগে থেকে অনেকটাই বেটার আছে। তাছাড়া কনক তো ওখানেই আছে, মায়ের সেবা টেবা করছে। ফিজিক্যালি না হোক অ্যাটলিস্ট মেন্টালি মা অনেকটাই রিকভার করে গেছেন। দেখলি তো ছোট, বললাম না কনকের ওখানে থেকে যাওয়াটা খুব ভালো হয়েছে। তাছাড়া এই দুটো মেয়ে ছাড়া ওনাদের তো আর কেউ নেই। ইন্দু, তুমি এবার এসে বসো, আমরা সবাই আরম্ভ করতে পারছি না। আরম্ভ কেন করেননি মা? কেন আমার জন্য ওয়েট করছেন? এটা কি বললে ইন্দু? একসঙ্গে খেতে বসা, খাওয়া, এসব নিয়ম তো এ বাড়িতে তোমারই তৈরি করা। আজকের ব্রেকফাস্টে কিন্তু একটা স্পেশাল ব্যাপার আছে। আজ ব্রেকফাস্টটা বৌমনি নিজের হাতে তৈরি করেছে। আসলে সবাই রোজ রোজ ওই একই খাবার খেয়ে বোর হয়ে গেছেন, তাই আজকে আমি আপনাদের জন্য স্পেশাল চিড়ের পোলাও বানিয়েছি। ননিদি, ননিদি নিয়ে এসো না চিড়ের পোলাওটা। এসো এসো। আমি রাঙামাকে দিয়ে শুরু করি। এমা, আপনারা সবাই বসে আছেন কেন? ঠান্ডা হলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাড়াতাড়ি খেয়ে নিন। কিরে সাত্তা কি খাম? চিড়ের পোলাওটা কেমন রান্না করেছে বৌমনি, খেয়ে বল। বাবা, আপনাদের নুন ঝাল সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, সব সব ঠিক আছে। অনেক দিন পরে ব্রেকফাস্টে একটা অন্যরকম কিছু। হ্যাঁ, ভালো ভালো, বেশ ভালো ব্যাপারটা। কিরে কিরে কি, তাই না? এই ননি, আমার চাটা দাও না। কিরে অব্র, তুই তো দেখেই যাচ্ছিস, তোর বউ রান্না করেছে বলে কথা। টেস্ট করে দেখ কেমন হয়েছে। আমি তো দেখেই মুগ্ধ হয়ে গেছি, কি ফাটাফাটি হয়েছে। খাবো খাবো, তাড়াতাড়ি খেয়ে নিলে তো শেষই হয়ে যাবে। আমি উঠছি, আমার একটা কাজ আছে। এমা, আপনি তো কিছু মুখেই তোলেননি। আপনারা সবাই খাচ্ছে না কেন? রাঙা একটু দিন না প্লিজ। না না বাবা, অভ্র, এ বাবা, এটা ঠান্ডা হয়ে গেলে খাওয়া না খাওয়া সবটাই সমান, খাও। ইয়েস ইয়েস। এভাবে কেউ খায় অভ্র? ধীরে সুস্থে খাবি তো। কিরকম ভীষণ লাগলো বলো তো? ছোট বৌদি, আমার মনে হয় না এটা ওর খাবার দোষে প্রবলেমটা হয়েছে। আসলে প্রবলেমটা মনে হয় এই খাবারটাতে। আমিও তো এই এক চামচ খেয়ে প্রায় বিষম খাওয়ার মতোই অবস্থা হয়েছিল। ননি, এই খাবারটা খেয়ে সবাই সারাদিনের নামে বাড়ি থেকে বেরোয়। ঝিলমিল এখানে নতুন, তুমি ওর হাতে ছেড়ে দিয়েছো পুরো রান্নাঘর। আমি বৌমনিকে বারণ করেছিলাম, কিন্তু কোনো অজুহাত দিও না। এতদিন ধরে আমাদের বাড়িতে রয়েছো, এইটুকুনি বুদ্ধি তোমার থেকে আমি আশা করতে পারি তো? আমি অনেকবার বারণ করেছিলাম বৌমনিকে, কিন্তু উনি বলেছে না, আমি এবারের কাজের লোক। কাজের লোক হয়ে আমি জানি। তুমি এসব কথা বলেছো ওকে? না মানে অ্যাকচুয়ালি আমি এইভাবে ঠিক। যাকে বাড়ির কাজের লোক বলেছো তার সম্বন্ধে কতটুকু জানো তুমি? ও জীবনের অর্ধেকটা সময় আমাদের বাড়িতে কাটিয়েছে ঝিলমিল।
অভ্র সাত্য কি হলি সবাই ওর হাতে মানুষ। এ বাড়িতে কি বাজার হবে, কি রান্না হবে, সমস্ত ঠিক করে ননি। ও আমাদের বাড়ির, আমাদের পরিবারের একজন, আর তোমার এত বড় সাহস তুমি তার সঙ্গে এভাবে কথা বলো? আমি তো অত হিস্ট্রি জানতাম না। আমি এইটুকুই জানতাম যে ননিদি আর জবাদি এবাড়ির কাজের লোক, তাই আমি শিগগিরই সরি বলো ওকে। ঝিলমিল সরি বলো ওকে। না না ছোট বৌদি, বৌমনির নাম না বুঝে তো। তোমাকে কেউ কথা বলতে বলেনি। সরি বলো ওকে। ঝিলমিল সরি বলো ওকে। ঝিলমিল যাও। আর আপনারা কেউ কিচ্ছু বলবেন না? হ্যাঁ আমি মানছি না জেনে একটা ভুল বলে ফেলেছি, ঠিক আছে, এরপর থেকে ফার্দার আমি এরকম কথা বলবো না। কিন্তু এটাও তো আমি জানতাম না এ বাড়িতে কাজের লোকে কাজের লোক বলাটা একটা পানিশেবল অফেন্স। তুমি ভুল করেছো ঝিলমিল, তাই তোমাকে সরি বলতে বলা হয়েছে। ছোট মার কথা শোনো, যাও যাও। সরি। যত পারেন এখন করে যান মিসেস ইন্দিরা চৌধুরী, এই সব অপমানের হিসেব আমি রাখছি, আর এই সব কিছু একদিন ঠিক আপনাকে আমি ফিরিয়ে দেব উইথ ইন্টারেস্ট। আসছি আসছি। কি এসব? হোম ডেলিভারি ম্যাডাম। হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছি, বাট কে পাঠিয়েছে? What happened, sis? আরে দেখ না কে এইসব ফ্লাওয়ার্স, কার্ড কি পাঠিয়েছে, এইসব কিছুই তো বুঝতে পারছি না। তাহলে দাঁড়িয়ে দেখলে হবে, ওর হাতে থাকলে বুঝবে কি করে? যা কি নি নিয়ে নেবো। আরে প্রবলেমটা কোথায়? তোকে তো নেওয়ার জন্য কিছু দিতে হচ্ছে না। তুই ছাড়, তারা থ্যাংক ইউ স্যার সাইন প্লিজ। সিস তুই সাইন কর না। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আরে খা করে কি দেখছিস? খোল খোল খোল। এনভেলপের ভেতর কি আছে দেখ 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 দেখ। কি আছে মানে? সবার সামনে, তোমাদের বাড়ির কাজের লোকের সামনে তোমারই ওয়াইফকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে, আর তুমি বলছো কি আছে? ঝিলমিল প্লিজ প্লিজ আস্তে কথা বলো, আস্তে প্লিজ ঝিলমিল আস্তে। আসতে কেন? তুমি এরকম স্পাইনলেস কভার কেন অব্র? এসব এসব তুমি কি উল্টো পাল্টা? এই যে শোনো, তোমাকে আগেও বলেছি আর তুমি নিজের চোখেও দেখেছো যে আমাকে কিভাবে হিউমিলিয়েট করা হয়, তার সত্ত্বেও তুমি দিনের পর দিন একবারও আমার হয়ে এক সেকেন্ডের জন্য আমার হয়ে প্রোটেস্ট করোনি অভ্র। যারা এভাবে চুপচাপ এসব অন্যায় দিনের পর দিন মেনে যায়, তাদেরকে এসব ছাড়া কি আর বলবো অভ্র? ওমা, এরকম হাওয়া হয়ে কি দেখছো? হ্যাঁ, মনে হচ্ছে মুখের মধ্যে একেবারে মনিয়মেন্ট ঢুকে যাবে। সবার সামনে যা ঘটেছে তাতে ঝিলমিলের মাথাটাই গেছে বোধহয়, না হলে কোনো সেন্সিবল মানুষ এভাবে কথা বলতে পারে? এটা আর কি ভাবুক, কে কি বলুক আমি জানি না অভ্র। At আমি ভেবেছিলাম তুমি অন্তত আমার জন্য ফিল করো, আমার হয়ে একবার হলেও প্রটেস্ট করবে। ঝিলমিল ঝিলমিল তুমি প্লিজ মাথা ঠান্ডা করো প্লিজ, আমরা আমরা এসব নিয়ে পরে কথা বলবো। এই যে শোনো, তোমাকে আমার জানা হয়ে গেছে, তুমি এবং তোমার বাবা মা সব এক, কি বলো তো, বড্ড বেশি ভালো মানুষ। ঝিলমিল প্লিজ, কথায় কথা বাড়ে। বারুক, আর একটা কথা জেনে রাখো অভ্র, এইসব ভালো মানুষদের আজকের ডেটে কি বলে বলো তো, বড্ড বেশি বোকা বলে, জাস্ট বোকা। ঝিলমিল, তুমি আমার সম্বন্ধে যা কিছু বলেছো আমি একটাও কথা বলিনি, কিন্তু আমার মা বাবাকে এর মধ্যে একদম টেনে আনবে না, একদম না।
তো কিচ্ছু খারাপ কথা বলিনি অব্র। যেটা বলেছি সত্যি বলেছি, যাতে তোমাদের মাথায় একটু হলেও না বুদ্ধি হয়। তোমার বুদ্ধি অনেক বেশি, সেটা তুমি নিজের কাছেই রাখো। আমি এসব নিয়ে আর একটাও কথা শুনতে চাই না। না, না তুমি শুনবে না তোমার বাবা মা শুনবে, তাহলে তো হোল লাইফ তোমাদের মাথার উপর ছড়ি ঘোরাবেন তোমাদের এই ছোট মা। চলো 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 পাল্টাই।